নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান এবং সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠান। আপনাদের জন্য লাইভ অনুষ্ঠান করা, আপনারা লাইভে অংশগ্রহণ করবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, তাকে নিয়ে আমি বসেছি, আবারও বসে গেছি। সঠিক সময়, ঠিক এই সময় আমাদের প্রোগ্রাম সোনার বাংলায় শনিবার দুপুরবেলা। আপনারা কিন্তু আজকেও জানবেন, এই যে একটা ডে চলছে দেখছেন তো, রোজ ডে, টেডি ডে, চকো ডে, হ্যাঁ পর তারপর ভ্যালেন্টাইন্স ডে আসছে, সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই ডেতে। কিন্তু যারা প্রেম করছেন, সে 50 বছর আগেও মানুষ প্রেম করতো, 20 বছর আগেও দেখেছি আমরা, এখনো দেখছি। তো এই জায়গা থেকে অনেকেই আবার ভাবেন যে সবসময় ম্যাচিওর্ড হয় না, রিলেশন গুলো বিয়ে অব্দি গড়িয়ে যায় না। তো আজকে আমরা রিকোয়েস্ট করেছি তাকে এই ব্যাপারগুলো নিয়ে জানবো। প্রেম, বিয়ে, প্রেমের ক্ষেত্রে বিয়ে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, কোনটা ভালো হবে, কিভাবে বোঝা যাবে, সবটাই জানবো। আর ফোন আসা শুরু হয়ে গেছে, ফোন নেবো অবশ্যই, কিন্তু একটু আলোচনাও করতে হবে। আর রেড বক্সের নাম্বার লিখে রাখুন, পরে যোগাযোগের মাধ্যম। লাল বক্সের দুটো মোবাইল নাম্বার। বিশিষ্ট অ্যাস্ট্রোলজার তিনি উপস্থিত, নিউমোরোলজি, বাস্তবিক, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, চেম্বার হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ, হাওড়া, বালিতে নিয়মিত পাবেন। অনলাইনে প্রচুর মানুষ দেখান। আগামীকাল রোববার যেহেতু অনলাইন বুকিং অ্যাভেলেবেল, অনলাইনে বুক করে সবাই দেখিয়ে নেবেন। 9804190476 এবং 824020420525 এই দুটো নাম্বার রেড বক্সে আছে, লিখে রাখুন প্লিজ। সবার জন্য তিনি উপস্থিত। লাইভ প্রোগ্রামে ফোনও নেব, কথাও হবে, আলোচনা হবে। অনলাইন বুকিং করে নেবেন সন্ধ্যের পর। সবাই ফোন করেন রেড বক্সের নাম্বারে, আপনারা যোগাযোগ করে নেবেন। আর ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে তো তিনি আছেন, লাইভে দেখছেন, ইউটিউব, ফেসবুকে খুব কমন ফেস তিনি উপস্থিত। স্টুডিওতে, টিভিতে বসা, এবং টিভিতে বসাটা একটা প্রেস্টিজের ব্যাপার। আজ থেকে নয়, এত বছর যারা টিভিতে প্রোগ্রাম করছে তাদের একটা মান মর্যাদা আলাদা জায়গায় পৌঁছে গেছে। টেলিভিশন খ্যাত জ্যোতিষীদের কিন্তু আলাদা মর্যাদা একটা রয়েছেই আমাদের সমাজে। তিনি উপস্থিত অবশ্যই মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। প্রথমে সুবিধা বলে দিলে, এখন প্রেমের দিন চলছে 7 তারিখ থেকে 14 তারিখ অব্দি। বিশাল বড় ব্যাপার আমাদের প্রত্যেকটা প্রেমিক প্রেমিকাদের কাছে, শুধু প্রেমিক প্রেমিকাদের কাছে কেন, সবার কাছে, 70 থেকে 80, 90 সবার কাছে প্রেমের দিন মানে স্পেশাল। আর আমরা মনে করি কোনো দিনকে স্পেশাল করার মানে কি, আমরা এত বিজি লাইফে কোনো স্পেশাল দিন পাই না, তো একটু স্পেশাল দিন যদি বেছে দিতে পারি, খারাপ কি আছে? জীবনে বাঁচার জন্য এগুলো সবকিছুই দরকার আছে, সবকিছুই দরকার আছে জীবনে বাঁচার জন্য। যদি মনে আনন্দ না থাকে, সুখ না থাকে, প্রেম না থাকে, রসদ না থাকে, জীবনে বাঁচার মূল্যহীন। তো আজকে যে এপিসোডটা, এটা প্রেম ভালোবাসার এপিসোড। হ্যাঁ, আর অনেকেই আমাকে প্রেম করে ফেলার পর, দিদি আমি তো প্রেম করে ফেলেছি, জড়িয়ে ফেলেছি, কিন্তু বিয়েটা কি আদৌ টিকবে? ঠিক চিন্তা। ম্যাক্সিমাম কালে অনেকেই জিজ্ঞাসা করে, দিদি অ্যারেঞ্জ কি লাভ? কিন্তু অ্যারেঞ্জ কোথায় এখন? ম্যাক্সিমাম মানুষ লাভ হচ্ছে, কিন্তু সবার ছকেই তো লাভটা পারমিট করে না, কিন্তু ভালোবেসে ফেলছে, তাকে তো ছাড়তে পারবে না। আমাদের তাই প্রত্যেকটা ভাই বোনকে আজকে আমার এপিসোডটা ভালো করে ফলো করো, দেখো যে আজকে আদৌ তোমাদের লাভ ম্যারেজ কি অ্যারেঞ্জ ম্যারেজ, বা লাভ হলো আদৌ পরবর্তীকালে সেটা ডিভোর্সের জায়গায় পৌঁছবে কিনা। এখন অনেকে একটা প্রশ্ন করে, দিদি ম্যাক্সিমাম ডিভোর্সে যাচ্ছে, কোর্টে গেলেই দেখি ডিভোর্স। তো একটু ক্যালকুলেশন করে দেখবে যে আগেকার মানুষরা ম্যাক্সিমাম অ্যারেঞ্জ ম্যারেজ হতো, আর এখন লাভ ম্যারেজ। তো ন্যাচারালি আমাদের জন্মকুণ্ডলী অনেক সময় প্রেমের জন্য পারমিট করে না। তো যাদের বিয়ে হয়ে গেছে বা বিয়ের পর দেখতে পাচ্ছ, বিয়ের আগে অন্য পার্সনকে চিনতে, বিয়ের পর পার্সনটাই পুরো ডিফারেন্স হয়ে গেছে। না, পার্সনটা একই আছে, পার্সন ডিফারেন্স হয়নি, হয়তো তাকে পুরোপুরি তুমি বুঝতে পারোনি, একসঙ্গে থাকার পর অনেক কিছু চিনতে পারা যায়। এবং পার্সনটার সঙ্গে তোমার বইয়ের কানেকশন তোমাকে এক হতে দিচ্ছে না। অনেক সময় দেখা যায় প্রেম করে ফেলেছে, বাড়ির লোক বলে এই তোমার যেটুক মিলছে না, ওর যেটুক মিলছে না, বিয়ে হবে না, দুজনের মন খারাপ হয়ে যায়। কি করা যাবে দিদি? প্রেম তো করে ফেলেছি, কিন্তু ছাড়তেও পারবো না, যেটুকু মিলছে না, ভবিষ্যৎ অন্ধকার। তো আমাদের জন্মকুণ্ডলীতে বেশ কয়েকটা পার্ট আছে, দেখলে আমরা বলে দিতে পারি তোমার আদৌ ছকে প্রেম বিবাহটা সুখকর না অ্যারেঞ্জ বিবাহটা। আর যদি অ্যারেঞ্জ বিবাহটা সুখকর হয়, প্রেমটা যদি সুখকর নাও হয়, আমার এপিসোডটা শুনে মন খারাপ করবে না একদম। সব কিছুর সমাধান আছে। আমি কখনোই বলবো না জাহ্নবী আজকে প্রেমের দিন, ছেড়ে দাও, ছাড়তে বলবো না। হ্যাঁ, আমাদের শরীরে রোগ থাকলে যেমন প্রতিকার করে নিতে হয়, সেরকম সমস্যাগুলো থাকলে একটু রেকটিফাই করে প্রতিকার করে তারপর বিয়ের দিকে যাও, যাতে আগামী দিনগুলোই তোমাদের বিয়ের পর আরো সুখকর হয়, তোমরা আরো ভালো থাকতে। কারণ বিয়েটা একদিন দুদিনের রোম্যান্স না, প্রেম না, ভালোবাসা না, বিয়েটা সারা জীবনের ব্যাপার। আর এই জীবনটাই যদি শেষ হয়ে যায় না, দেখবে আমাদের অনেক কিছুই কিন্তু নষ্ট হয়ে যায়। প্রেমের সঙ্গে রিলেটেড কেরিয়ার, কারবার সব কিছু জড়িয়ে থাকে, ফ্যামিলি, পরিবার সব থাকে। অনেক সময় দেখা যায়, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেদের হয়ে একটু বলবো,
বিয়ের পর দেখা যায় ছেলেরা কনফিউশনে পড়ে যায়, না বলতে পারে বউয়ের হয়ে কথা, না বলতে পারে মায়ের হয়ে কথা। তো এটাও একটা সমস্যার বিষয় কিন্তু। তো আগেই যদি আমরা সেই জায়গাটা ক্যালকুলেট করে দেখে বিয়ের দিকে এগোই, তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের পরবর্তীকালে দেখা যাবে একটা ছেলে বিয়ে করে নিয়ে গেলে ছেলের থেকে বেশি বৌমা প্রিয় হয়ে যাচ্ছে। এরকম হয় তো, অনেক বাড়িতে হয়, অনেক বাড়িতে হয়। তো জন্মকুণ্ডলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। ফোন আছে কি? একদম নিয়ে ফোন নিই, এসে তারপর গেছে। আবার হ্যাঁ আলোচনা হ্যাঁ, করবো। দেখে নি কে আছেন। হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে? বীরভূম। আচ্ছা, কার জন্য বলুন, নাম, ডেট অফ বার্থ বলুন। পরিষ্কার করে 84 কত তারিখ, কত মাস, কোন মাস? 15/7/84। সময় রাত 12টা 10। আচ্ছা, ওখানে বীরভূমে জন্ম, রামপুরহাটে। প্রোগ্রাম নিয়মিত দেখেন তো? ঠিক আছে, মাতা জাহ্নবী প্রোগ্রাম প্রত্যেক সপ্তাহে এই সময় লাইভ প্রোগ্রাম। লাইভ সবাই করতে পারে না, এডুকেটেড দক্ষ অ্যাস্ট্রোলজাররা লাইভ প্রোগ্রাম করে এইভাবে প্রত্যেক সপ্তাহে। আচ্ছা শুনুন এবার নিজের বলো ভাই, ব্যাপারে। কি জানতে চাও তুমি? প্রশ্ন বলো। কি? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আপনি একটা ক্রিয়েটিভ পার্সেন্ট ট্রেনিং করেছিলাম কি মানে মাঝে কিছু ইউনিভার্সিটি কোচিং ট্রেনিং করেছিলাম, আমরা যেদিকে মাত্র কাজ করতে হবে এটা আস্তে 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 করে বলো, তুমি কোনো ওনার- ট্রেনিং করেছো, ট্রেনিংটা তোমার কাজকর্ম সেই ট্রেনিং হিসাবে হবে কিনা, তাই তো? মানে ক্যারিয়ারটা, আলটিমেটলি ক্যারিয়ারটা জানতে চাইছো, তাই তো? হ্যাঁ তো তোমাকে আমি দেখতে পাচ্ছি মকর রাশি এবং লগ্ন হচ্ছে মেষ লগ্ন। তো শনি 7.5 ভাই লাস্ট স্টেজ চলছে। তো লাস্ট স্টেজ মানে বিগত 5 বছর হয়তো তুমি কোনো না কোনো ভাবে সমস্যার মধ্যে ছিলে, বা কোনো না কোনো ভাবে সেরকম মানে যা খেটেছো 1/3 ফল পেয়েছো। কিন্তু ম্যাটারটা হয় যে ক্যারিয়ার দেখতে গেলে না আমাদের ছকে রবির প্লেসমেন্টটা দেখে নেওয়া দরকার, কর্মের অবস্থাটা দেখে নেওয়া দরকার। তো আমি দেখতে পাচ্ছি তোমার সপ্তম স্থানে কিন্তু বীজ দোষ হয়ে রয়েছে, বীজ দোষ। তো তুমি কি চাকরি আর ব্যবসা, ব্যবসা কোনোদিন করতে যাবে না, চাকরি করবে। তোমার জন্য চাকরি সুইটেবল এবং ভাগ্যের স্থানে বৃহস্পতি আছে, অবশ্যই ভালো প্লেসমেন্ট আছে। আর হ্যাঁ, আর সঙ্গে থাকুন, টিভির ভলিউম কমিয়ে রাখুন। টিভি ভলিউমটা একটু কমিয়ে রাখুন। তোমারই শুনতে অসুবিধা। 4000 লক্ষ্মীনারায়ণ সঙ্গে থাকুন কিন্তু, তাহলে ফোনটা কেটে দেবো। একটু সঙ্গে কথা থাকো। বলবেন না, আগের জনকে শেষ হবে, আগের জনকে বলা শেষ হবে, তারপর বলবেন। একদম সাইলেন্টলি, মানে একদম মেনটেন করে থাকুন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমার এখানে লক্ষ্মীনারায়ণ যোগ আছে, একটা কর্মে একটা ভালো যোগ আছে। কিন্তু সমস্যার বিষয় বাবু, তোমার লগ্নগুরু মঙ্গলই বীজ দোষ হয়ে বসে আছে। এই জায়গাটা রেকটিফাই করো, নাহলে বিবাহিত জীবন তোমার সুখের হবে না, এবং তার সঙ্গে অনেক কাজে তুমি আটকে যাবে। কেমন? আশ্রমে বাধা বিঘ্ন। এই যে রকি মিত্র প্রচুর ফোন করেছেন একটা সময়, আবার এই 2-3 মাস পর দেখলাম আবার করছেন। আপনার আটকেই আছে কাজটা, দেখেছেন তো? সব ঠিক না জ্যোতিষী করলে বলছে হবে না, ঠিক করতে হবে হ্যাঁ, জায়গাগুলো। কোথাও একটা ট্রেনিং নিয়ে জব পাওয়ার কথা, পাচ্ছে না। তো এটা মাতা জাহ্নবীও বলে দিলেন লাস্ট কথা, যে আটকে আছে, এটা ঠিক করান, তবেই চাকরিটা হবে। আচ্ছা, পর রেড বক্সের নাম্বার, সবাই এখন ফোন করবেন না, অনুষ্ঠানের পর কথা বলবেন, অনলাইন বুকিং করে নেবেন। কালকে রোববার ছুটির দিন, ঘরে বসে অনলাইনে দেখাতে পারবেন। আর আজকে হাওড়া আছে তো, হাওড়া। 3টে থেকে হাওড়া চেম্বার খোলা। হাওড়াতে আজকে পাবেন আপনারা, প্রতি শনিবার হাওড়ায় কিন্তু আপনারা পাচ্ছেন। আচ্ছা, কে আছেন এবার বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে, কার জন্য? আমার মেয়ের জন্য। নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। হ্যাঁ, বিউটি ঘোষ। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 19/12/94। 19/12/94। সময়? সবাই একটু ভোর 4টে। ভোরবেলা 4টে। হ্যাঁ, আর বার মঙ্গলবার। আচ্ছা, 19/12/94 ভোর 4টে, মঙ্গলবার। প্রত্যেক সপ্তাহে মাতা জাহ্নবী প্রোগ্রাম দেখা হচ্ছে তো শনিবার এই হ্যাঁ, সময়? অবশ্যই অবশ্যই। কেমন লাগে, কেমন লাগে? খুবই খুবই সুন্দর, সব কথা আমাদের মানে খুব প্রত্যেকটা মানুষের লোভ ঠিক একটা, হয়। মাতা জাহ্নবী যে যাই বলুক, মাতা জাহ্নবীর কাছে একবার দেখবো কে তিনি কি বলছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার শুনুন, মেয়ের কোন ব্যাপারে জানবেন? এর মানে বিবাহ জীবনটা কিরকম কাটবে? বিয়ে হয়ে গেছে কি? হয়ে গেছে? না, মানে কথাবার্তা চলছে, আচ্ছা। এখানে গেলে 29 কেমন হবে না হবে। আচ্ছা আচ্ছা, বিবাহ আচ্ছা। জীবনটা শুনুন কিরকম এবার, কাটবে। মন দিয়ে শুনুন। আচ্ছা শুনুন, যেটা আমি দেখতে পাচ্ছি মেয়ের ক্ষেত্রে, মেয়ে কিন্তু মাঙ্গলিক নয়। হ্যাঁ, আর অবশ্যই দেখে নেবেন ছেলে যাতে মাঙ্গলিক না হয়। বর্তমানকালে ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু মাঙ্গলিক হয়। তো আপনার মেয়ে যেহেতু মাঙ্গলিক নয়, তো ছেলেটাকে একটু দেখে নেবেন। হ্যাঁ, এবার ম্যাটার হচ্ছে আপনার মেয়ের বিবাহযোগ স্টার্ট হচ্ছে 2024 এপ্রিলের পর থেকে 13 মাস। আমি ডেটও বলে দিলাম আপনাকে।
এপ্রিল 24 এপ্রিল মাস মানে এই মাস বছরের 24 তারিখের মানে এপ্রিল মাস থেকে আপনার বিবাহ যোগ স্টার্ট হচ্ছে 13 মাসের জন্য। এবং আপনার মেয়ে সপ্তম ভাগে বৃহস্পতি বসে আছে, কোনো বিজনেসম্যান বা কোনো রকম বড় চাকরি করে যেখানে তার ভালো জায়গায় বিয়ে হবে, এটা বলে দিলাম। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে দিদি, আপনার মেয়ে শুক্র রাহু দ্বাদশ স্থানে বসে আছে, আর শুক্র আর রাহু দ্বাদশ স্থানে বসে থাকা মানে অনেক সময় দেখা যায় হওয়া জিনিসটা হবে না, প্রেম রিলেটেড কোনো সমস্যা আসতে হবে, বিয়ে হয়ে সম্পর্ক ভেঙে যেতে পারে, সম্বন্ধ হয়ে, বুঝতে পারছেন? এই জায়গাটা ঠিক করে নিন, এই জায়গাটা যদি ঠিক করতে পারেন ভালো। আচ্ছা, আপনার মেয়ে কি কোনো কেরিয়ার নিয়ে এগোচ্ছে, প্ল্যানিং আছে কোনো? না, সেরকম কিছু নেই। থাকলে খুব ভালো হতো, রবি বুধ যে প্লেসমেন্টে আছে খুব ভালো, যাই হোক কোনো প্ল্যানিং নেই, ভবিষ্যতেও বিজনেস করতে পারে, ঠিক আছে? ছকের এই জায়গাটা ঠিক করে নিন, নাহলে বিয়ের সম্বন্ধগুলো একটু কেটে যাবে। একটু দেখিয়ে নেবেন, অনলাইনেও দেখাতে পারবেন, রেড বক্সের নম্বরে পরে যোগাযোগ করবেন যদি মাতা জাহ্নবীকে চান, ঠিক আছে? একটু বলে নিই, তারপর আবার ফোন করব। হ্যাঁ, আবার একটু পরে ফোন নিচ্ছি, শুনে নিন। এইবারে আমাদের এবার প্রেম কি লাভ আমাদের জানতে হবে। তো প্রথমেই আমরা অনেক জ্যোতিষীদের কাছে যখন জিজ্ঞাসা করে শর্টে যে দিদি আমার কি লাভ ম্যারেজ কি অ্যারেঞ্জ ম্যারেজ, প্রথমেই আমরা সপ্তম আর পঞ্চমপতি লর্ড, এটা সব জ্যোতিষী জানে, কমন ব্যাপার বলে দিই, পঞ্চম আর সপ্তমপতি লর্ড যখন কানেকশন হয় আমরা বলি তোমাদের লাভ ম্যারেজ হবে। কিন্তু লাভটা কতটা সুইটেবল হবে সেটা আগে দেখতে হবে। বলা হয় জ্যোতিষ শাস্ত্রে পঞ্চম ভাব এবং সপ্তম ভাব আমাদের এটা দেখে নেওয়া দরকার। যদি কখনো দেখা যায় পঞ্চম ভাবের অধিপতি নিচস্থ হয়ে আছে, বা পঞ্চম স্থানে 2-এর বেশি তৃতীয় মারক গ্রহ বসে আছে, বা পঞ্চম ঘরের অধিপতি কোনো মারক গ্রহের সঙ্গে অবস্থান করে আছে, বা মারক গ্রহের দৃষ্টি আছে, বা অনেক সময় দেখা যায় পঞ্চম ঘরের অধিপতি ডিগ্রিগতভাবে 3 ডিগ্রির মধ্যে হয়ে আছে, বা প্রচন্ড রকম 27-28 ডিগ্রি মানে মৃত অবস্থা হয়ে গেছে, তখন কিন্তু প্রেমের জীবন সুখের হয় না, রিলেশন করলেও ব্রেক হয়ে যায়। আমাদের পঞ্চম থেকে প্রেম ভালোবাসা, অনেকে বলে না দিদি আমি মন থেকে ভালোবাসি, মন উজাড় করে ভালোবাসি, কিন্তু ভালোবাসার দাম পাই না। দামটা তোমার ছকেই নেই বাবু, দামটা ছকেই নেই। যারা এই সমস্যার মধ্যে দেখছো, বারবার মানে দুঃখ পাচ্ছ, এই সম্পর্ক কেটে যাচ্ছে, রিলেশন ব্রেক করে যাচ্ছে, কোথাও গিয়ে তোমার পঞ্চম ভাবটা দেখে নাও। পঞ্চম ঘরের অধিপতি যদি কখনো নিচস্থ থাকে, পঞ্চম ঘরের অধিপতি যদি কখনো পাওয়ারলেস অবস্থায় বসে থাকে, ডিগ্রিগত মান খারাপ থাকে, বা সেই ঘরে যদি মৃত গ্রহ বসে থাকে, বা সেই ঘরে যদি দুটো পাপক গ্রহ বসে থাকে, তাহলে কিন্তু প্রেমের জীবন সুখের না। আর একটু আমরা ফোন নিয়ে নিই, আবার বলবো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। ঠিকই জায়গায় ফোন করেছেন, দেখে শুনে লাইভে। এবার নিজের পরিচয় দিন, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে? বাঁকুড়া থেকে। কার জন্য? ভয়েস ব্রেক করছে, খোলা জায়গা, নেটওয়ার্ক ক্লিয়ার যেখানে থাকবে সেখান থেকে কথা বলুন। কার জন্য? কার জন্য জানবেন? নাম বলুন, জন্ম তারিখ। হ্যাঁ, জন্ম তারিখ বলুন। তাহলে ফোন করলেন কেন? 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা বলুন মোদক বাবু। হ্যাঁ, 5। আচ্ছা, আপনি 5, তো আপনি কি জানতে চাওয়ার জন্য ফোন করেছিলেন আগে সেটা বলুন, তার সঙ্গে আমি রিলেটেড করে বলে দিচ্ছি। কি প্রশ্ন? হ্যাঁ, ভয়েসটা বিয়ে। আচ্ছা, আপনি টিভিতে শুনে নিন, শুনে শুনে নিন। নিন। টিভির কাছে যান, আপনার ভয়েস খুব ক্লিয়ার আসছে না, শুনুন এবার টিভি থেকে। আচ্ছা, আপনি 5 নম্বর সংখ্যা বলেছেন, 5 হচ্ছে বুধের সংখ্যা, আর আপনি বিয়ের কথা বলেছেন। তো আপনার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিয়ে কিন্তু আগেও চেষ্টা করেছে, বিয়ে ভেঙে যাচ্ছে, এবং বিয়ের ক্ষেত্রে আপনার যে বুধটা ওটা নিশ্চয়ই নেগেটিভ প্লেসমেন্টটা ঠিক করুন, অবশ্যই বিয়ে হবে ভালো। আর ভ্যালেন্টাইন আমি ভালোই প্রশ্ন করেছেন, নিশ্চয়ই আপনার মনোকামনা পূর্ণ হবে, আজকের দিনে বৃহস্পতি প্লেসমেন্ট ভালো আছে। বাহ, হোরাও করে দিলেন কিন্তু মাতা জাহ্নবী। হ্যাঁ মোদক বাবু, আপনি ফোন করে নেবেন পরে রেড বক্সের নম্বরে। নেই, তাদের ভয় পাওয়ার কিছু নেই। তাদের জন্ম যদি দুটো হাত তো রয়েছে বাবা, বর্তমান প্লেসমেন্ট তো রয়েছে, তারা এই নিয়ে চেম্বারেও আসতে পারে। যদি চেম্বারে আসতেও না পারে, আরো প্রসেস আছে, আমার সাথে কনসাল্ট করে নিতে হবে হোয়াটসঅ্যাপে বা ফেসবুক, ফোন করে নিতে হবে, করলে আমি ডিটেলস বলে দেবো কিভাবে আমি ব্যাপারটা নিয়ে ডিসকাস করবো। কেমন? কারো ভয় পাওয়ার কিছু নেই, সবকিছুই বলে দেওয়া যায়। ঠিক, বলুন এবার কে আছেন? হ্যালো, আরেকটা নিয়ে নেবো। কে আছেন? হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আজকে মালদা, বাঁকুড়া, বীরভূম, বহরমপুর, আমাদের কলকাতার লোক সব ভ্যালেন্টাইনে ব্যস্ত আছে। আচ্ছা, মালদা থেকে কার জন্য? নাম, ডেট অফ বার্থ বলুন, নাম, জন্ম তারিখ। 16/2/2001। সময় বলবেন?
সময় সকাল 11:10। সকাল 11:10, ঠিক ঠিক তো এটা 11:31, সরি। দেখেছেন তো? কারেক্ট, একদম টাইম আর প্লেস বলতে হবে। প্লেসটা বলুন। সকালবেলা বলো না? সকাল 11:31, হ্যাঁ 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 16/2/2001, তাই তো? হ্যাঁ একদম। 16ই ফেব্রুয়ারি। আচ্ছা, তার মানে এখন 23 বছর। বলো বাবু, কি জানতে চাও? কি জানবেন? ক্যারিয়ার না বিয়ে? আমি একটু ক্যারিয়ারের সম্পর্কে ক্যারিয়ার নিয়ে জানতে চাও। কি Career। পড়াশোনা করেছো তুমি? পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তো এখন সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছি। বছর আচ্ছা। ফিল্ডে ভালো থেকে একটু বুঝছি। আচ্ছা, শুনে নাও। তোমার জন্মকুণ্ডলীতে যেটা আমি দেখতে পাচ্ছি, তোমার ঠিক দশম ভাগে রবির অবস্থান, যেটা সরকারি চাকরির জন্য খুবই ভালো। এবং একাদশ স্থানে শুক্র উচ্চস্থ আছে, শুক্র তোমার লগ্নগুরু। জীবনে তুমি ইনকাম নিজের চেষ্টায় করতে পারবে। কিন্তু ম্যাটারটা হয়ে গেছে বোন, তোমার রবি যেহেতু সরকারি চাকরির কারক, তুমি বলে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ, সেই রবি দশম স্থানে থেকেও শনির ঘরে অবস্থান। তো এই জায়গাটুকু রেকটিফাই করো, কারণ তোমার এখানে শিক্ষাগুরু বুধও কিন্তু ভাগ্যের স্থানে ভালো প্লেসমেন্ট আছে। কিন্তু এই জায়গাটা ঠিক না করলে কোথাও গিয়ে চাকরির পরীক্ষা দিয়েই যেতে হবে, কোথাও গিয়ে কান ঘেসে বেরিয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? তোমার ট্যালেন্ট আছে, চাকরির যোগও আছে, ইনকাম করার ক্ষমতাও আছে, কিন্তু যে সরকারি চাকরি দেয় এমনি সরকারি চাকরি নিতে হবে, সেও ডাউন হয়ে আছে। একটু এই জায়গাটাকে রেকটিফাই করো, চাকরি হবে তো নিশ্চয়ই পাবে। রেকটিফিকেশন দরকার চাকরির ক্ষেত্রে। প্রত্যেকটা মানুষকে বলি চাকরি নেই, দেখছেন তো কেমন হানাহানি চাকরি নেই। ঠিক, খুব আমরা খারাপ চাকরির এত বাজার। কন্ডিশন, মানে যারা পড়াশোনা শিখে পরীক্ষা দিয়ে তারা বাজে অবস্থা দেখলেই খারাপ লাগে। কিন্তু চাকরি ছাড়াও আমাদের জীবনে তো কিছু না কিছু করতে হবে, লাইফ চালানোর জন্য কিন্তু অর্থের দরকার আছে। তো সেই জন্য আগে কিন্তু প্রত্যেকটা মানুষকে চেষ্টা তো অবশ্যই করবো, পড়াশোনা শিখেছি এমনি এমনি না, চাকরির চেষ্টা করবো। যদি না হয় ভবিষ্যতে কোনো বিজনেস করতে গেলেও পড়াশোনার দরকার আছে, এবং আমাদের এই কর্ম ভাগ্য সবকিছুরই দরকার আছে। আমি বারবার বলি যে এরকম অনেক মানুষকে দেখি, তার আন্ডারে কাজ করে হাই এডুকেশনের লোক, হাই এডুকেটেড, বাট সে কিন্তু শিক্ষাগত যোগ্যতাই নেই, যে উঁচু লেভেলে আছে। তো ভাগ্যটাও ম্যাটার করে, দুটোই ম্যাটার করে, ভাগ্য কর্ম দুটো মিশিয়ে কিন্তু জীবন আমাদের। আর একটু প্রেম নিয়ে আসি, তারপর আবার চলে আসবো অন্য ফোনটা নিয়ে। যিনি ফোনে আছেন সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন, নাহলে প্রেম যারা করে তারা খুব রাগ করবে। দিদি কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করছে না, করছে। তার সামনেই 14 তারিখ দিলে অনেকে ব্রেকআপ করে নেবে। যাই হোক, এইবার আমরা চলে এলাম প্রেম রিলেটেড পঞ্চম ভাব নিয়ে। এবার চলে আসি সপ্তম ভাব, যেটাকে বিবাহ। এবার প্রেম করলেই তো হবে না, বিয়ে করতে হবে। তো বিয়ের জন্য দেখা যায় অনেক রিলেশন 10 বছর প্রেম করার পরে ভেঙে যায়, বিয়ের পিড়ি থেকে বিয়ে ভেঙে যায়। তো আমাদের এবার বিবাহের জায়গাটা দেখছে সপ্তম ভাব। তো এই সপ্তম ভাবের অধিপতিও যদি মারক স্থানে থাকে, পীড়িত থাকে, নিচস্থ থাকে, বা ওই স্থানে দুটো পাপগ্রহের বেশি অধিক গ্রহ থাকে, বা সেই গ্রহগত মান ডিগ্রিগত 3 ডিগ্রির নিচে থাকে, বা মৃত অবস্থায় থাকে, অস্ত চলে যায়, তাহলেও কিন্তু বিয়েটা টেকে না। বুঝতে পারছো? এই যে কথাগুলো আমি বললাম, তাদের যদি এই ছকে সমস্যা থাকে, প্রেম করলেও বিবাহ করলেও টিকবে না। এবং এরকম অনেক রিলেশন আমরা দেখতে পাই, প্রাণের থেকে ভালোবাসা ছিল বেশি, প্রেম করার সময় বিয়ে হয়ে কেউ কাউকে সহ্য করতে পারছে না। তাহলে সেই ভালোবাসা কোথায় গেল? উড়ে গেল। সেই ভালোবাসা গ্রহের সঙ্গে সঙ্গে চলে গেল, আহুতি দিয়ে দিল। তো বিয়েটা করতে গেলে, প্রেম করছো ঠিক আছে, বিয়ে করতে গেলে অনেক পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হয়। আর যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা ম্যাক্সিমাম আমরা বলি অ্যারেঞ্জ ম্যারেজ করতে। আর যদি লাভ হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই 14 তারিখে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলো, আমার কাছে চলে আসো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ডিসকাস করো, করে এই সমস্যাগুলো আছে ঠিক করে নাও সারা জীবন ভালো থাকার জন্য। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে এবার দেখে নি ফোনে কে আছেন। আর আপনারা কিন্তু যাদেরই এরকম ব্রেকআপ হব না করতে চাইলে চলে আসুন মাতা জাহ্নবীর কাছে, প্রেমিক প্রেমিকা উভয় ক্ষেত্রে বলে দিলাম। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? আমি সোদপুর থেকে কমান্ডারটি বলছি। বলুন, সোদপুর থেকে। ডেট অফ বার্থ? 27/9/1993। নিজের তো এটা? হ্যাঁ, নিজের। 27/9/93। হ্যাঁ, সময়টা বলবেন? সকাল 9:06। 9:06 সকাল। ওখানে সোদপুর? হ্যাঁ হ্যাঁ, কোথাও। আচ্ছা, এই ব্যারাকপুর সোদপুর, তাই তো? হ্যাঁ, ব্যারাকপুর। টাইমটা কত বলবো? সকাল 9:06।
রেড বক্সের নাম্বার সবাই লিখুন, পরে যোগাযোগ করবেন। সন্ধ্যেবেলা সবাই কথা বলে নেবেন। দুটো মোবাইল নাম্বার, লাল বক্সে পার্সোনাল নাম্বার রয়েছে। অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। আজকে হাওড়ায় পাবেন, 3টে থেকে হাওড়া চেম্বার খোলা আছে, হাওড়াতে দেখাতে পারবেন। ফোন বলো বাবু, করে কি নেবেন। জানতে চাও? বলুন কি জানবেন? আমার কেরিয়ার সম্পর্কে জানতে। কেরিয়ার নিয়ে জানতে চাও। 29 বছর বয়স, তাই তো? 29 প্লাস। হ্যাঁ, তুমি কিছু করো এখন? না, এই মুহূর্তে কিছু করছি না। আচ্ছা শোনো, আমি যেটা দেখতে পাচ্ছি না বাবু, কিছু করছো না সেটাই দেখতে পাচ্ছি ছকে। কারণ তোমার ছকে রবি বৃহস্পতি দ্বাদশ প্লেসমেন্টে বসে আছে, কর্মগুরু দ্বাদশ প্লেসমেন্টে বসে আছে, লগ্নগুরু শুক্র রবির ঘরে অবস্থান, যেটা খুব নেগেটিভ। অর্থাৎ তোমার কর্মে বাধা আসছে এবং তুমি খুব ফিকেল মাইন্ড হয়ে যাচ্ছ, নিজের লাইফ নিয়ে সচেতন হতে পারছো না, কি করবে কি করবে না। অনেক সময় কর্মের জায়গায় কাজ করতে করতে সমস্যা চলে আসছে। হচ্ছে তো এগুলো বা হয়েছে তো? এবং প্রচন্ড রাগ বেড়ে যাচ্ছে তোমার। চন্দ্র শনি 20 দোষ, পঞ্চম সালে তোমার প্রেমের জীবনে সুখের না, বা রিলেশনশিপ অনেকবার ভেঙেছে হয়তো। ঠিক বলছি? বা প্রেম হয়ে ওঠেনি? ঠিক বলছি? না, আমার প্রেম হয়নি। হয়নি কখনো, এই তো প্রেম হয়ে ওঠেনি। কি prediction সব দেখুন। বলছে পঞ্চম স্থানে 20 দোষ, দুটো পাপগ্রহ এক্ষুনি আলোচনা করছিলাম, তোমার প্রেম হয়ে উঠছে না। তো ঠিক আছে, তুমি কর্মের দিক থেকে ঠিক যদি করতে, আবার মাঙ্গলিক বেটা, তো তোমাকে এই জায়গাটা ঠিক করতে হবে। কবে নাগাদ চাকরি পেতে পারি? চাকরির জন্য আগে জায়গাগুলোকে ঠিক করা দরকার। অনেকগুলো শোনো, negative অনেক, জায়গা আমি রয়েছে কোনো horoscope-এ। গ্রহটাই না পাওয়ারফুল দেখছি না, তো আমি বলবো কি করে তোমাকে? মানে গ্রহগুলো এটা তোমার- পাওয়ারফুল হতে হবে তোমার চাকরির fault জন্য। নয়, এটা তোমার সমস্যা না, সমস্যা গ্রহের। তো গ্রহ তুমি দোষ। হয়তো ট্যালেন্টেড, গুণী, চেষ্টা করছো, কিন্তু এরকম অনেক ট্যালেন্টেড ছেলে গ্রহের জন্য আটকে যায়। বাবা ঠিক করে নাও, না হলে কিন্তু মুশকিল আছে। ধন্যবাদ। পরে কে আছেন? হ্যালো। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। নমস্কার। কোথা থেকে কে? মেদিনীপুর। কার জন্য বলুন? নাম, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, অভিজিৎ দত্ত, হ্যাঁ, 7/1992, বোঝা যাচ্ছে না। 2/7। 26 হ্যাঁ 26, তারপর মাসটা জুলাই। 7। আচ্ছা, তারপরে ইয়ার বলুন। টাইম 1999। 92, তাই তো? হ্যাঁ স্যার, টাইম বলুন। টাইম সকাল 11:05। 11:05 সকালবেলা। মেদিনীপুরেই সব সকালবেলা বেরিয়ে সব সকাল। আর সব দূরের বন্ধুরা, বীরভূম, বহরমপুর, বাঁকুড়া, মালদা, সোদপুর, মেদিনীপুর। 92। কি জানতে চাও ভাই? প্রশ্ন। আপনার অ্যাঙ্কারিং খুব সুন্দর হচ্ছে। এটা ধন্যবাদ ধন্যবাদ। বলুন কি জানবেন, বলুন মাতা জাহ্নবীর কাছে। হ্যাঁ, আমার ওই বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি আচ্ছা। গভর্নমেন্ট সার্ভিসে। হ্যাঁ, কবে নাগাদ সাকসেস পাবো এটি ম্যাডামের কাছে জিজ্ঞাসা। আচ্ছা, গভর্নমেন্ট শুনুন। সার্ভিস দিচ্ছ। আচ্ছা, তোমার ক্ষেত্রে বাবু সেম জিনিস বলি, রবি বুধ বুধাদিত্য যোগ দশম প্লেসমেন্টে, যেখানে সরকারি চাকরি দেখায়, অর্থাৎ সরকারি চাকরির যোগ আছে, বা রবির সঙ্গে শুক্রের অবস্থান আছে, যে ক্ষেত্রে বলা হয় যে তুমি পরীক্ষা দিচ্ছ কিন্তু কোথাও গিয়ে একটা পরীক্ষাতে 1/3 ফল পাবে, বুঝতে পারছো? কিন্তু বৃহস্পতি তোমার ইনকামের ঘরে আছে, যদি একটু এই জায়গাটাকে রেকটিফাই করো না, তোমার চন্দ্র উচ্চ মনে রাখার ক্ষমতা প্রচুর, তো এই জায়গাটা ঠিক করলে কিন্তু তোমার চাকরি হতে পারে, বুঝতে পারছো? তোমার রবি একটু শোনো, পড়াশোনা শুনুন, শিখেছি, একটু মনে। শুনবে না বাবা। রবি বুধ বুধা আদিত্য যোগ তোমার রয়েছে, চাকরি পাওয়ার যোগ আছে, কিন্তু রবির সঙ্গে শুক্রে বসে আছে, যার জন্য চাকরিটা ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে। এই জায়গাটা ঠিক না করলে কান ঘেঁষে বেরিয়ে যাবে চাকরির জায়গা। যিনি মেদিনীপুর থেকে বললেন, কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যাঁ, আমি ডক্টর বলছি। কোথায়? বীরভূম। এরকম বলছি, জন্ম তারিখ 26/10/78। 23/10/78। সময় 3:10 সকালবেলা। কোথায় জন্ম? বীরভূমেই। কার জন্য এটা, নিজের না অন্য কারোর? নাম কি? প্রশ্ন বলুন, চট করে প্রশ্ন। প্রশ্নটা বলুন। ফিনান্সিয়াল দিকটা, পয়সা টাকা করি, পয়সা অর্থ রাখতে করি। পারবেন কিনা। আচ্ছা, এবার টিভিতে শুনে নিন, টিভিতে শুনে নিন, শুনুন। সময় খুব কম আছে। আচ্ছা, আমরা ছকে জন্ম রেড বক্সের নাম্বার সবাই লিখুন। লগ্নেই রাহু, মানে প্রচুর টাকা নষ্ট হয়েছে, দ্বাদশ স্থানে শনি আছে, অর্থাৎ আপনি যদি চাকরি করতে হয় বা কর্মযোগ করেন, সেটা আপনার জন্মস্থান থেকে দূরে করলে ভালো হয়। কিন্তু এখানে দাদা আপনার রবি নিচস্থ শুক্র দারিদ্র্য যোগ আছে, টাকা পয়সা বেরিয়ে যাবে, এইগুলোকে ঠিক করতে হবে। কেমন?
ঠিক, লাল বক্সের নাম্বার লিখেছেন, প্রত্যেক শনিবার এই সময় লাইভ। আর রেড বক্সের নাম্বারে এবার কথা বলুন 9804190476 আর 8240205251। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আবার দেখে নেবেন। আজকে হাওড়ায় আছেন 3টের পর, হাওড়াতে দেখিয়ে নিন সবাই। বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ এবং হাওড়া বালিতে নিয়মিত পাচ্ছেন। আবার দেখা হবে পরের উইকে। ধন্যবাদ।